শ্রীমদ্ ভগবদ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান শুধুই মানব জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। তা সকলের পক্ষে পড়ে শোনাটা একটু কঠিন, তাই আজকের এই বিশেষ কথোপকথনে গীতার কিছু গভীরতম বাণী আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। ভাবনাগুলিকে রাতে শোবার আগে শুনলে জীবনে নতুন আলোর প্রাপ্তি ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ জ্বলে ওঠে, সেরকম সত্য আপন সৌন্দর্যে জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য, যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকে জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না তো মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন মৃত্যু মানেই পুনর্জন্ম, আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্য, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারো হবে, পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আর যাবেও খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির, এবং মনই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে গেলে মনকে নিজের আয়ত্তে আনতেই হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মন শান্ত ও একাগ্র হয়, কাজেও সাফল্য আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ সবকিছু থেকে মুক্ত হয়ে সহজেই তার লক্ষ্যে পৌঁছে যায়। আর যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মন অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলিকেই ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। হরে কৃষ্ণ।